আজকে যে এক্সারসাইজগুলো আমি নিয়ে এসেছি, যারা হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য। মাটিতে বসতে অসুবিধা, চেয়ারে বেশিক্ষণ পা ঝুলিয়ে বসতে অসুবিধা, হাঁটুতে প্রচণ্ড পেইন হচ্ছে বা যাদের পা, হাঁটু একটু, একটু করে বেঁকতে শুরু করেছে, তাদের জন্য এই ব্যায়ামগুলো খুবই জরুরি। দেখে নিন আমি কী করে করছি। প্রথমে আমরা একটা সাপোর্ট নেব। সাপোর্ট আস্তে, নিয়ে আস্তে দাঁড়াবার চেষ্টা করব। 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করে যতক্ষণ দাঁড়ানো যায়। নিজের সুবিধা অনুযায়ী যতটা দাঁড়াতে পারছেন সাপোর্ট দিয়ে ধরে বা ছেড়ে, সে তার সুবিধা মতো দাঁড়াবেন। দাঁড়িয়ে ১ থেকে ৫ কাউন্ট করবেন, আবার আস্তে, আস্তে বসে যাবেন। আবার উঠে দাঁড়াবেন, আবার ১ থেকে ৫ কাউন্ট করবেন, আবার বসে যাবেন। এই ৫ টা আস্তে, আস্তে যখন দেখবেন আমার সুবিধা হচ্ছে, আপনি ১০ পর্যন্ত কাউন্ট করতে পারেন। নেক্সট এক্সারসাইজ, এই যে পাটা আমি সোজা করে মেলেছি, হাঁটু একদম ফোল্ড হবে না, হাঁটু টাইট হয়ে থাকবে আর পায়ের আঙুলগুলো আমার নিজের দিকে থাকবে। তাতে কি হাঁটুতে প্রেশার পড়বে অনেকটা। এইভাবে দুটো পায়েই যদি আমি একভাবে না রাখতে পারি, নিচে সাপোর্ট দেবো হাত দিয়ে, এভাবে হোল্ড করব। 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব একটা পায়ে। 1 থেকে 5 যদি কাউন্টটা খুব ইজি মনে হয়, তখন সেই কাউন্টটা আমি 1 থেকে 10 একটুখানি বাড়াবো। এভাবে দুটো পায়েই 1 থেকে 10 কাউন্ট করব। আমি এটা ৫-৬ বার রিপিট করতে পারি বা ১০ বার রিপিট করলে আরও ভালো। সকাল বা সন্ধে বা সকাল সন্ধে যার যেমন সুবিধা সে সেভাবেই এটা প্র্যাকটিস করবে। যখন দুটো পায়ে একটা পায়ে খুবই ইজি লাগবে, তখন দুটো পায়ে একসাথে তোলার চেষ্টা করব। সেটা চেয়ারটা ধরেও আপনি ওঠাতে পারেন বা পায়ের তলায় হাত রেখে আপনি ওঠাতে পারেন। এই আসনটা বসে, বসেও হবে। আবার যারা চেয়ারে বসতেও পারেন না, শুয়ে থাকেন, তারা শুয়ে, শুয়েও এই আসনটা করতে পারেন। ওই একই পদ্ধতিতে শুয়ে, শুয়েও হবে। তো করুন। আশা করি অনেকটা আগের থেকে আরাম হবে। কারণ আমাদের যে মাসলগুলো আছে উইক হয়ে যায়। ওই যত আমরা এই এক্সারসাইজগুলো করব, তত আমাদের মাসলগুলো অ্যাক্টিভ হতে থাকবে। আর হাঁটুতে যে অংশটা আমাদের ক্ষইতে শুরু করেছে বা ক্ষয়ে গেছে, আগের থেকে অনেকটা মজবুত হবে এবং নিজের কাজটা অন্তত নিজে করে নিতে পারব। অনেক ধন্যবাদ। এভাবেই আমার সঙ্গে থাকুন। ভিডিওটা অনেক লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে অনেক মানুষ উপকৃত হয়। থ্যাংক ইউ।